মোবাইলের ডেটা 24 ঘন্টা অন রাখলে কি হবে? আর সিম কার্ডের কোনায় হালকা করে কাটা অংশটা কেন থাকে? আর আপনার ওজন যদি 50 কেজির নিচে হয় তাহলে আপনি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আর কখনো কি এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যে জীবনে একবারের জন্য ঘুমায় না? এমনই কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন স্টার্ট করা যাক। নাম্বার 7, আজকাল আমাদের সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবহার এখন একটা সাধারণ বিষয়। সস্তায় আনলিমিটেড ডেটা পাওয়ার কারণে আমরা দিনরাত ইন্টারনেট চালিয়ে যাই। এই কারণেই মানুষ ইন্টারনেট বেশি ব্যবহার করে। কিন্তু জানেন কি, 24 ঘন্টা মোবাইল ডেটা চালু রাখলে আপনার ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। হ্যাঁ, যখন আপনি মোবাইল ডেটা একটানা চালু রাখেন তখন আপনার ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। এটি কেবল ব্যাটারির ওপর প্রভাব ফেলে না, ফোন বারবার গরম হতে শুরু করে। কখনো কখনো তো ফোন এত স্লো হয়ে যায় যে ছোট ছোট কাজ করতেও অনেক সময় লাগে। শুধু তাই নয়, সব সময় ডেটা চালু রাখলে আপনার প্রাইভেসির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যখন ডেটা সবসময় চালু থাকে তখন কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়াই আপনার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে পাঠাতে পারে, আর সেখান থেকেই হ্যাকাররা আপনার গোপন তথ্য হাতিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে, আর আপনি বুঝতেই পারবেন না। তাহলে কি করবেন? এটা খুব সহজ ব্যাপার। প্রয়োজন ছাড়া মোবাইল ডেটা বন্ধ করে রাখবেন। নিজের ফোনকেও একটু বিশ্রাম দিন আর নিজের তথ্যকেও সুরক্ষিত রাখুন। নাম্বার 6, যদি আপনার ওজন 50 কেজির কম হয় তাহলে আপনি রাস্তায় হাঁটতেও পারবেন না। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু একেবারে সত্যি। কারণ চীনে রিসেন্টলি এমনই এক অদ্ভুত নিয়ম চালু করা হয়েছিল। কারণ হঠাৎ করেই সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের বাতাস ছিল এতটাই প্রবল যে রাস্তায় হাঁটতে বের হওয়া মানুষজনকেও উড়িয়ে নিয়ে যাচ্ছিল। বিশেষ করে যাদের শরীরের ওজন 50 কেজির কম, তারা এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে বাতাসে ভেসে যাচ্ছিল। তখন বাধ্য হয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয় যাদের ওজন 50 কেজির কম তারা যেন ঘরেই থাকে, কারণ সেই ঝড় শুধু গাছ বা ছাদই নয়, মানুষকেও শূন্যে তুলে নিতে পারত। নাম্বার 5, বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যে প্রাণী কোনো দিনও ঘুমায় না? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। বুলফ্রগ নামের এই ব্যাঙটি কোনো রকম না ঘুমিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে। এটা এমন একটা ব্যাঙ যেটা ঘুমকে চিরতরে গুড বাই বলে দিয়েছে। এই ব্যাঙটি জীবনের একটাও রাত ঘুমিয়ে কাটায় না। শুনতে বিশ্বাস না হলেও এটাই সত্যি। বিজ্ঞানীরা বহুবার পরীক্ষা করে দেখেছে এ ব্যাঙ কখনো ঘুমায় না, এমনকি চোখও বন্ধ করে না। ভাবছেন তাহলে ও ক্লান্ত হয় না? হয়তো না, এই ব্যাঙ কখনো ক্লান্তও হয় না। এই ব্যাঙ যেন দিনের পর দিন না ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছে। নাম্বার 4, আপনি যদি কাউকে রাস্তা দিয়ে খুব দ্রুত হাঁটতে দেখেন তাহলে সেই সময়টা শুধুমাত্র ব্যস্ততার কারণেই হচ্ছে এমনটা সবসময় নাও হতে পারে। বেশ সম্ভাবনা থাকে সে ভেতর থেকে অনেক দুঃখে বা কষ্টে আছে। একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষ দুঃখে থাকে তারা সাধারণত অনেক দ্রুত হাঁটে। তাই যদি আপনি রাস্তার মাঝে কাউকে খুব দ্রুত হাঁটতে দেখেন তাহলে এর মানে হতে পারে সে মানসিকভাবে ভালো নেই। অবশ্যই এটা সব সময় 100% ঠিক হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে স্যাড বা হতাশ মানুষরাই একটু বেশি দ্রুত হাঁটে। নাম্বার 3, আপনি কি কখনো এমন কোনো মাছের কথা শুনেছেন যে মাছ পানির বাইরে হেঁটে বেড়ায়? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। মাড স্কিপার নামের এই মাছটা শুধু পানির ভেতরই নয়, পানির বাইরেও এমন ভাবে চলাফেরা করে। এই মাছের পাখনাগুলো ঠিক যেন ওদের পা। ও সেগুলো দিয়েই হাঁটে, লাফ দেয় আর মাটিতে বসে বসে চারপাশটা পর্যবেক্ষণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাছ বাতাস থেকেও শ্বাস নিতে পারে। মানে ওর জীবনে পানি থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, দুই জায়গাতেই বেঁচে থাকতে পারে। ভাবুন তো, একটা মাছ যে ঘন্টার পর ঘন্টা পানির বাইরে কাটিয়ে দিতে পারে, তাহলে সে কি সত্যিই শুধু মাছ? না, মোটেও না। এ যেন মাছের ছদ্মবেশে এক সুপার হিরো। নাম্বার 2, স্মার্টফোন হোক বা বাটন ফোন, আজকের যুগে ফোন প্রত্যেকেরই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর ফোন থাকলে সিম কার্ড তো থাকবেই। সিম ছাড়া তো ফোনটা একেবারে বাক্স, না কল, না মেসেজ, না ইন্টারনেট। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন প্রতিটা সিম কার্ডের এক কোনায় হালকা করে একটা কাটা অংশ থাকে? কখনো কি ভেবেছেন এই কাটাটা কেন থাকে? এটা কিন্তু কোনো ডিজাইন বা স্টাইলের জন্য নয়, এর পেছনে রয়েছে একেবারে ব্যবহারিক কারণ। আসলে সিম কার্ডের যে কোনাটা কাটা থাকে সেটা বোঝানোর জন্য যে সিমটা ফোনে কোন দিক করে ঢোকাতে হবে, যাতে আপনি ভুল করে উল্টো লাগিয়ে ফোনের সিম স্লট বা সিম কার্ড দুটোরই ক্ষতি না করেন। এছাড়া বিশ্বজুড়ে লক্ষ কোটি ডিভাইসে একই ধরনের সিম কার্ড ব্যবহৃত হয়। সেই ছোট্ট কাটা অংশটির কারণেই গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, যাতে যে কোনো ডিভাইসে সিমটা সঠিকভাবে ফিট করানো যায়। ভাবুন তো, এই ছোট একটা কাট আর কাজের দিক থেকে কত বড় একটা সুবিধা। নাম্বার 1, স্কুল মানেই তো শুধু পড়াশোনা আর শাস্তি, তাই না? কিন্তু যখন এই শাস্তি হয়ে ওঠে অত্যাচার, তখন কি হবে? ভারতের প্রায় সব স্কুলেই স্কেল দিয়ে মার খাওয়া যেন সাধারণ বিষয়। কিন্তু কখনো কখনো এই মার এমন লেভেলে পৌঁছে যায় যে বাচ্চারা মারাত্মক আঘাত পর্যন্ত পায়।
এই কারণেই ভারতে ফিজিক্যাল পানিশমেন্ট এখন নিষেধ, তবুও কিছু স্কুলে এখনও চলছে এই ভয়ঙ্কর পানিশমেন্ট। হায়দ্রাবাদের এক স্কুলে যা ঘটেছে সেটা শুনলে আপনিও রাগে ফেটে পড়বেন। একটা 11 বছরের মেয়ে ভুল ইউনিফর্ম পরিধান করে স্কুলে গিয়েছিল এবং তার কারণও ছিল, কিন্তু শিক্ষক তার কোনো কথাই শোনেনি। তারপর তাকে শাস্তি হিসেবে ছেলেদের বাথরুমে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ভাবুন তো কতটা অপমানজনক হতে পারে একটা ছোট মেয়ের জন্য। শিক্ষা দিতে গিয়ে শাস্তি যদি অপমানের রূপ নেয় তাহলে সেটা আর শিক্ষা না, বরং মানসিক নির্যাতনে পৌঁছে যায়। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে একটাও মশা নেই। আর যে তরমুজ সব সময় গোল হয় জাপানে, সেটা হয় চৌকানো, মানে স্কয়ার শেপের। এবং তালার নিচে এই ছোট ছোট গর্তটা আসলে কেন থাকে? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটা ভিডিও। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।